আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় 2 গাণিতিক বাক্য এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এখানে প্রশ্নে দেওয়া আছে 48টি লিচু কয়েকজন শিক্ষার্থীর মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেকে 8টি করে লিচু পায়। এই প্রশ্নের 1 নম্বরে চাওয়া হয়েছে শিক্ষার্থীর সংখ্যা ক ধরে গাণিতিক বাক্যটি লিখি, এবং 2 নম্বরে চাওয়া হয়েছে ক এর মান নির্ণয় করি। এখানে দেখো লিচু হলো 48টি, শিক্ষার্থীর সংখ্যা বলা নাই, শিক্ষার্থীর সংখ্যা আমরা ক ধরে নিব। লিচু দেওয়া হয়েছে প্রত্যেককে 8টি করে লিচু, তাহলে গাণিতিক বাক্যটি হবে লিচু হলো 48টি, শিক্ষার্থীর সংখ্যা ক, ক দিয়ে 48কে ভাগ করলে প্রত্যেকে লিচু পায় 8টি করে। তাহলে 1 নম্বরের গাণিতিক বাক্যটি আমরা দেখলাম। এখন ক এর মান নির্ণয় করি। ক এর বিভিন্ন মান যথাক্রমে 3, 4, 5 এবং 6 বসিয়ে নির্ণয় করতে পারি। আমাদের গাণিতিক বাক্যটি হলো 48 ভাগ ক সমান 8। এখানে দেখো 48 ভাগ ক এর মান যদি 3 ধরা হয় তাহলে 3 দিয়ে 48কে ভাগ করলে 8 হয় না, অতএব এই উত্তরটি সঠিক নয়। ক এর মান যদি আমরা 4 ধরি, 4 দিয়ে 48কে ভাগ করলে 8 হয় না, তাই এই উত্তরটিও সঠিক নয়। ক এর মান যদি আমরা 5 ধরি, 5 দিয়ে 48কে ভাগ যায় না, তাই এটিও সঠিক নয়। এখন ক এর মান যদি আমরা 6 ধরি, 6 দিয়ে 48কে ভাগ যায়, 6 8 48, অতএব এই উত্তরটি সঠিক। সুতরাং ক এর মান হবে 6। এখানে করে দেওয়া আছে ক সমান সমান 6। এখন 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে অজানা রাশিকে ক ধরে নিচের বাক্যগুলো প্রকাশ করি। 1 নম্বরে 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। 2 নম্বরে 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। চলো আমরা এই অঙ্কটি সমাধান করি। 1-এর 1 35-এর সাথে কত যোগ করলে যোগফল 52 হয়। এখানে বলেছে 35-এর সাথে কত যোগ করলে, প্রথমে আমরা লিখি 35, তারপরে বলেছে কি যোগ করতে হবে, যোগ দেই। এখন কত যোগ করলে আমাদের এই সংখ্যাটি জানা নেই, এই অজানা সংখ্যাটি হবে ক, আমরা এখানে লিখি ক, যোগফল হবে 52, তাহলে সমান সমান দিই, দুইটি সংখ্যা যোগ করলে 52 হয়। সুতরাং গাণিতিক বাক্যটি হলো 35 যোগ ক সমান 52। এখন 2 নম্বর অঙ্কটি আমরা করব। 32টি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রত্যেকে 8টি করে চকলেট পায়। প্রথমে লিখি আমরা কয়টি চকলেট, 32টি চকলেট। এই চকলেটগুলো ভাগ করে দিতে হবে, আমরা লিখলাম ভাগ। কয়েকজন শিক্ষার্থী, আমাদের জানা নেই এই শিক্ষার্থীর সংখ্যা, তাই এখানে লিখলাম ক, অজানা সংখ্যা সমান প্রত্যেকে পাবে 8টি করে চকলেট, এখানে 8 লিখলাম। 32কে ক দিয়ে ভাগ করলে ভাগফল হবে 8, অর্থাৎ প্রত্যেকে 8টি করে চকলেট পায়। এটি হলো আমাদের গাণিতিক বাক্য। এখন 2 নম্বর প্রশ্ন, অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। প্রশ্নে বলা আছে অজানা সংখ্যাকে ক ধরে গাণিতিক বাক্য লিখি এবং ক এর মান নির্ণয় করি। দেখো ইতিপূর্বে এই অঙ্কগুলোতে আমরা শুধু গাণিতিক বাক্য তৈরি করেছি, কিন্তু ক এর মান নির্ণয় করিনি। এখন আমাদেরকে গাণিতিক বাক্য তৈরি করতে হবে প্লাস ক এর মানও নির্ণয় করতে হবে। 1 নম্বর প্রশ্নের সমাধানটি করি। একটি সংখ্যার সঙ্গে 20 যোগ করলে যোগফল 160 হয়। প্রথমে আমরা
কি করব, একটি সংখ্যা। এই সংখ্যাটি আমরা জানি না, তাই সংখ্যাটি আমরা ক ধরে নিব। এখানে লিখি একটি সংখ্যা হলো ক। ক এর সঙ্গে যোগ করতে হবে, লিখলাম যোগ। কত যোগ করতে হবে, 20 যোগ করতে হবে, লিখলাম 20। যোগফল হবে 160। ক এবং 20 যোগ করলে যোগফল হবে 160। আমরা গাণিতিক বাক্যটি তৈরি করলাম। এখন বলেছে শুধু গাণিতিক বাক্যটি তৈরি করলে হবে না, ক এর মান নির্ণয় করতে হবে। এখন লিখি ক সমান, আমরা যেহেতু ক এর মান নির্ণয় করব তাই ক কে এক পাশে রাখবো আর ক ব্যতীত সংখ্যাগুলো অপর পাশে নিয়ে যাব। এখন আমাদের একটি নিয়ম জেনে রাখতে হবে, যোগ চিহ্ন যেই পাশে থাকে এই যোগ চিহ্ন যদি অপর পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে, আর বিয়োগ যদি এই পাশে থাকে বিয়োগকে যদি অপর পাশে নিয়ে যাই তাহলে যোগ হয়ে যাবে। এই দুটি নিয়ম আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখন 160 আছে, আমরা এখানে লিখলাম 160 যোগ 20। যোগ 20 যদি আমি অপোজিটে নিয়ে আসি তাহলে এটা কি হবে, বিয়োগ হয়ে যাবে, বিয়োগ 20। সুতরাং ক এর মান হবে ক সমান সমান 160 থেকে 20 বিয়োগ দিলে হয় 140। তাহলে আমরা অজানা সংখ্যা ক এর মান পেলাম কত, 140। এখন আমরা 2 নম্বর অঙ্কটি করব। একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। সংখ্যাটি কত আমাদের অজানা। এখন অঙ্কটি সমাধান করি। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখানে এই যে একটি সংখ্যা, যে সংখ্যাটি আমাদের জানা নেই অর্থাৎ যাকে ভাগ দেওয়া হয়েছে সেই সংখ্যাটি হলো ভাজ্য। আমরা লিখি বা ভাজ্য সমান ক, ভাজক হলো 7, 7 দ্বারা ভাগ করা হয়েছে, এখানে লিখি 7 গুণন ভাগফল দেওয়া আছে 5, তাহলে লিখি ভাগফল 5 যোগ ভাগশেষ দেওয়া আছে 4, লিখি 4। এখন সমাধান করি, বা ক সমান সমান 7 এবং 5 গুণ দিলে হয় 5 7 35 যোগ 4। সুতরাং ক সমান সমান 35 আর 4 যোগ করলে হয় 39। সুতরাং অজানা সংখ্যাটি হলো ক সমান সমান 39। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।